আমি বাফানোর লাগাইছি, আমি যেদিকে আছি ভালো আছি, তোমরা কোনো টেনশন করো না, আমি নিজের ইচ্ছাতে আছি। কিতারে বাহুন্যা রাহুল্লারে দেখো কি তোর শিক্ষা হয়েছে না? রাহুল্লার যে 20 বছরের জেল হয়েছে আর কি মাইয়া রে নাকে দিয়ে টিপ দিল কোনো দুধ পড়বো ক মা বাবারে ক টেনশন করো না, টেনশন বললে আমি নিজের ইচ্ছা আইছি। মা বাবা আমারে যদি জোর করো তোমরা পাইতা না, আর আমার স্বামীর উপরে ক্ষতি করলে আমরা কি আর পাইতা না, আমারও না আমার স্বামীরও পাইতা না। সোজা কথা। কিছুদিন আগে দেখছিলাম যে সুজা কথা আমরা কিচ্ছু কইলে সুজা কথা আমি আইতাম না। তারপরে দেখলাম রাহুল্লার জেল হইল 20 বছরের, ভিডিও আসলো এখানে এখানে মেয়ের ভিডিও আসলো। তারপরও কিন্তু বাঁচান গেছে না। কি লিখে বাঁচান গেছে না? কারণ নাবালিকারে নিয়ে তুমি যাইবা, এখানে যদি প্রমাণ থাকে, ভিডিও প্রমাণ থাকে, সাক্ষী প্রমাণ থাকে, তাহলে ওইসব প্রমাণ কোনো কাজে আসবে না রে বাবা। তাই ভিডিও দেখে কোনো লাভ নাই। তো চলুন আজকের ভিডিওতে এই যে কিছুদিন পরে পরে অল্প বয়স্ক ছেলে মেয়েরা পালিয়ে বিয়ে করছে তাদেরকে কিছু একটা বোঝানোর চেষ্টা করি, তারা যেন নিজের পরিবারের জন্য, নিজের সমাজের জন্য, নিজের রাজ্যের জন্য এবং নিজের দেশের জন্য কিছু একটা করতে পারে। তারা যেন সবার আগে নিজের পায়ে দাঁড়াতে পারে, তারপরেই যেন তারা বিয়েটা করে লেখাপড়াটা শেষ করে অন্তত। সো বন্ধুরা, এই ব্যাপারে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে বেশি পরিমাণে শেয়ার করবেন। তাছাড়াও আমাদের চ্যানেলে ত্রিপুরা ট্যুর গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন, সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকের গুরুত্বপূর্ণ বিষয়টা শুরু করি। উদয়পুরের রাহুলের 20 বছরের জেল নিয়ে দেখলাম কত মানুষ কত রকমের মন্তব্য করলো। আমার সাথে অনেকে ব্যক্তিগতভাবে ভাই আক্রোশ শুরু করে দিছিল। ভাই ব্যক্তিগতভাবে ভাই আক্রমণ করছিল আমারে, কেরে আমি নাকি ভুল বলছি। আরে রাহুলের 20 বছরের জেল হয়েছে, এটা তো হওয়ারই ছিল। আইন আছে, আইন সম্বন্ধে ধারণা থাকতে হইব ভাই। এরকমের অনেক ফ্যামিলি আছে, তাদের ঘরের মেয়েরা পালিয়ে বিয়ে করলে খুশি হয়, কারণ ভাই গরিব ফ্যামিলি ভাই, তারা বিয়ে দিতে পারছে না, কারণ ছেলে পক্ষের অনেক ডিমান্ড থাকে, তার জন্য কিন্তু পালিয়ে বিয়ে করলে ভালো, অনেক খুশি। কিন্তু নাবালিকা না, পালিয়ে বিয়ে করো আর যেভাবে বিয়ে করো ভাই, নাবালিকা না, 18+ হতে হবে মেয়ের বিয়ে। তো বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে যে ভিডিওটা ভাইরাল হইতেছে এটা হলো RDX বাপন। হ্যাঁ, এর নাম হলো RDX বাপন। চেহারা দেখলে বোঝা যায় যে তারও এখন 18 বছর হইছে না, কিন্তু মেয়ে নিয়ে পালিয়ে আসছে, মেয়ের বয়স 18+। আরে বাপুন না, ফেসবুকের মধ্যে কিন্তু রাহুলের লিগে মানুষ নামছিল যে রাহুল রে বাঁচানো যায় কিনা, কিন্তু কিছুদিন পরে সব চুপ হয়ে গেছে, কারণ পুলিশ প্রশাসনের থেকে এরকমের একটা নোটিফিকেশন বাইরে ছিল যে আইনের বিরুদ্ধে এখানে যে আদালত যে সাজা দিয়েছে, যে ধারায় সাজা দিয়েছে, এটাকে সম্মান জানাতে হবে। এটাকে সম্মান জানিয়ে জনগণ ইচ্ছে করলে উচ্চ আদালতে আপিল করতে পারবে। তার জন্য কিন্তু আদালতে যে রায়টা দিয়েছে, এই রায়ের বিরুদ্ধে তুমি কোনো রকমের উচ্ছৃঙ্খলা তৈরি করতে পারবে না। তো রাহুলের ঘটনাটা দেখে, রাহুলের মার কান্নাকাটি, রাহুলের বোনের কান্নাকাটি দেখে অনেকেই কিন্তু রাহুলের পক্ষে গিয়েছিল, এবং রাহুলের পক্ষ হয়ে অনেকেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের পোস্ট করেছিল, ক্রিয়েটাররা ভিডিও তৈরি করেছিল। বর্তমানে সব চুপ। হ্যাঁ, চুপ হতেই হবে, আইনকে সম্মান করতে হবে, এবং আইন যে সাজাটা দিয়েছে এটা মেনে নিতে হবে। এখানে যদি ভুল হয়ে থাকে, উচ্চ আদালত আছে, আপিল করুন, ওইখান থেকে আবার রায় আসবে যে কি হবে। তো বাপুন না, তুমি যে কাজটা করছো ভাই, তো তোমার লিগে কিন্তু কেউ আইতো না, কারণ তুমি যেভাবে ট্রোল হইতে আসো সোশ্যাল মিডিয়াতে, অন্যরকম ভাই, অন্যরকম। তোমার চেহারা দেখলে কিন্তু মনে হয় না যে তোমার 18 বছর হয়েছে, যদিও মেয়েটা এখানে প্রমাণ দেখাচ্ছে যে সে তার ভোটার আইডি কার্ড দেখাচ্ছে, এখানে তার 2006 জন্ম। হ্যাঁ, তার মানে 18 হয়ে গেছে, তার মানে পালিয়ে বিয়ে করা যায়। ছেলের মা বাবা এবং মেয়ের মা বাবা দুজন কি বলেছে তোমাদেরকে পালিয়ে আসতে? বলেনি তো। যদি বলতো তাহলে মেয়েটা কিন্তু ভিডিওর মধ্যে এসে বলতো না যে টেনশন করো না। মেয়েটা বলতো না আমি সুখে আছি, ভালো আছি, আমি বাপনের লোকে আছি, টেনশন করো না, তোমরা কোনো টেনশন করো না, আর কোনো কেস টেসে যাওয়ানোর দরকার নাই, থানা পুলিশে যেও না, কেস করবা না, এরকম বলতো না কিন্তু, যদি দুই পক্ষ রাজি থাকতো। তো বাপন এখন তো ভিডিওর মধ্যে দেখাইতে আসো যে মেয়েটার বয়স 18 হয়ে গেছে, 2006 জন্ম হলে মেবি 18 হয়ে গেছে। তো কিছুদিন পরে যেন আবার না হয় যে এটা আধার কার্ডটা ভুল ছিল এবং ডেট অফ বার্থটা ভুল ছিল, বার্থ সার্টিফিকেটে ডেট অফ বার্থ আরো কম, মেয়েটার বয়স 18-র নিচে। তুমিও ফেসে যাবে ভাই, এখানে ভিডিও থাকলে কোনো কাম হবে না। এখানে কোনো পুলিশও যদি দেখে, কোনো আইনজীবীও যদি এখানে সাক্ষী হয়ে থাকে যে ওই মেয়েটা তোমার সাথে পালিয়ে এসেছে, তুমি জোর করে আনোনি, এখানে আইনজীবী পুলিশ অফিসারও যদি সাক্ষী থাকে তাহলে বাঁচবে না। তাই সকল ছেলে এবং মেয়েদেরকে বলছি, আরে ভাই এই বয়সটা তো লেখাপড়ার বয়স, এই বয়সটা নিজের পায়ে দাঁড়ানোর বয়স। ছেলে হোক আর মেয়ে হোক, সকলেই কিন্তু স্বনির্ভর হতে হবে। তাই ভাই এবং বোন সকলকে বলছি, ছেলে হোক আর মেয়ে হোক ভাই, এই যে লেখাপড়ার বয়সে তোমরা পালিয়ে বিয়ে করছো, এটা পালিয়ে বিয়ে করার বয়স না।
এটা হলো তোমরা তোমাদের যোগ্যতা প্রমাণ করো, তোমরা নিজের পায়ে দাঁড়াও, ছেলে হোক আর মেয়ে হোক। আজকাল কিন্তু ছেলে মেয়ে সমান অধিকার, ছেলেদের সাথে সাথে মেয়েরাও কিন্তু নিজেদের পায়ে দাঁড়াবে, তবেই তোমার পরিবারের উন্নতি হবে, তোমার রাজ্যের উন্নতি হবে, তোমার দেশের উন্নতি হবে। ঠিক আছে, তোমরা একজন একজনকে পছন্দ করো, তোমাদের পরিবার মানছে না, তো পরিবারকে মানাও, পরিবারকে মানানোর জন্য নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলো। কারণ রাহুলের মতো যদি 20 বছরের জেল হয় তাহলে কিন্তু 20 বছর পরে এসে আর কিছুই পাবে না রে ভাই। আর মেয়েদেরকে বলছি, একটা অযোগ্য ছেলের সাথে পালিয়ে বিয়ে করে কিছুদিন পরে নারী নির্যাতনের শিকার হবে বোন, তো তারপরও কিন্তু তোমাকে আবার পুলিশে যেতে হবে, আদালতে যেতে হবে এবং রায়ের অপেক্ষা করতে হবে। তাই বলছি, লেখাপড়ার বয়সটাকে লেখাপড়ার মাধ্যমে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলো, নিজের পরিবারের জন্য, সমাজের জন্য এবং দেশের জন্য কিছু একটা করে দেখাও। সো সকলে ভালো থাকবা। এই ব্যাপারে কার কি মতামত সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করে রেখে দেবেন আপনার টাইমলাইনে। সো বন্ধুরা সকলে ভালো থাকবেন, টাটা।